শুভ সকাল বন্ধুরা, আমি দেবযানী আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ দেবযানী ডেইলি রুটিনে। আজকে হচ্ছে বুধবার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আকাশটা কিরকম থমকে আছে, কেমন মেঘে ঢাকা, কিন্তু বৃষ্টি তেমন হচ্ছে না। মাঝে মাঝে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা? সবাইকে টিফিন করানো হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠানো হয়ে গেছে। এবার চাগুলো সবাইকে দিয়ে দিই। চাটা আমার হয়ে গেছে, চাটা দিয়ে আসি সবাইকে। দিয়ে এসে এবার দুপুরে প্রিপারেশন করব। ছেলেরাও তো স্কুল গেছে, স্কুল থেকে চলে আসবে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই। এই যে তোমার দাদা বাজারে গেছিল, একটা ইলিশ মাছ এনেছে, ওই 900 গ্রাম ওজনের হবে। এবার আজকে ওই জন্য সব ইলিশের প্রিপারেশন করব। এটা করছি কলা পাতা মোড়া ইলিশ পাতুরি। দেখো আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে তাতে হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এই মশলাটার সাথে। আমার তো খুব প্রিয় ইলিশ মাছ। তোমাদের কার কার খুব প্রিয়, কারো খুব পছন্দের মাছ, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, মাখানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি পাতাগুলোকে ধুয়ে তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে তাতে ওপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পাতা দিয়ে মুড়ে নেব। আমি এতে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম, কিন্তু সবাই ঝাল খেতে ভালোবাসে, তো তাই একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ছেলেও আমার খাবে না আজকে ইলিশ মাছ, ও তো মাছ খাইই না একদম, তাই জন্য আরও লঙ্কাটা দিলাম। যার যার প্রয়োজন হবে তারা তাদের জন্য। এবার দেখো আমি ভাপে বসিয়ে দিয়েছি মাছটাকে। হোক মাছটা, ততক্ষণ দেখো আমি অন্য রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এই যে বাঁধাকপি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। এখনকার বাঁধাকপি তো খুব একটা ভালো হয় না, তাই জন্য ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপি এখন ভালোও লাগে না খেতে, কিন্তু তোমার দাদা এনেছিল বাজার থেকে। আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। দেখো আমি ইলিশ মাছটা ভেজে নিলাম। আমি ইলিশ মাছের মাখা করব। এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি, আর ইলিশ মাছের কাঁটাগুলো আমি বেছে নিচ্ছি, ইলিশ মাছের থেকে আলাদা করে দিচ্ছি বেছে। এই মাখাটা গরম ভাতের সাথে খেতে বড্ড ভালো লাগে। তোমরা খেয়ে দেখো একবার, এই রেসিপিটা ট্রাই করে নিশ্চয়ই। আর যারা যারা করেছো এই রেসিপিটা ট্রাই, তারা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে। দেখো কাটা বাছা শেষ হচ্ছে না আমার ইলিশ মাছ থেকে। চলো আমার ইলিশ মাছ মাখাটা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিই। ছেলেটাও স্কুল থেকে চলে আসবে, ছেলেটা স্কুল থেকে চলে আসলে ওকে খাওয়াতে হবে, তারপর আর আমি রান্না করার সময় পাবো না তাড়াতাড়ি করে, সেই জন্য রান্নাটা চট করে নিই। চলো আমি তেলে ওই গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, তাতে টমেটো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এতে হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য দেবো না আমি লঙ্কার গুঁড়োটা। তোমরা চাইলে আরও ঝাল খেতে চাইলে তাহলে তোমরা দিতে পারো। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটু অল্প সামান্য জল দেবো যাতে মশলাটা লেগে না যায়। এইদিকে আমার ইলিশ পাতুরিটা হয়ে গেছে কমপ্লিট। ছেলেটাও চলে আসবে, ওকেও খাওয়াতে হবে, ওর এরপর মিস আসবে, ও পড়তেও বসবে, তাই জন্য। এই যে আমার ইলিশ পাতুরিটা হয়ে গেছে। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু আমাকে জানিও। আমার ভিডিওটা তোমার ভালো লেগে থাকলে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে, ব্লগগুলো ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট আর ফলো করে দিও বন্ধুরা। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো বাঁধাকপিটা দিয়ে। এরপর আমি এতে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো, আর একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়ে ঢেকে একটু রান্না করে নেব। ততক্ষণে আমার ছেলেও চলে এসছে। দেখো
ইলিশ মাছটা দিয়ে মাথাগুলো দিয়ে আমি ভেঙে নিচ্ছি। আমার ছেলেও চলে এসেছে, এবার ওকে খাওয়াতে হবে। চলো একটু ভেতরে যাই। এটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়, মাখা মাখা করবো এবার। তারপর আমি খেতে দেবো সবাইকে। এই যে আমাদের রূপবাবু চলে এসছে স্কুল থেকে। দেখো ওকে চান করতে পাঠাই, কেন কি ওর মিস চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি খাইয়ে দিই ওকে। এই যে কিছুতেই ভিডিও করতে দেবে না, মুখ দেখাবে না। চাই না ছোটো থেকে কেন ওর অভ্যাস, কিছুতেও ভিডিও বা ফটো তোলে না। তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখবে আমার সাথে ওর খুব অল্প ফটো আছে, কেন কি তোলেই না ছেলে আমার সাথে ফটো। জিম করে আমি চলে এসেছি। এই যে রাতের প্রস্তুতি হচ্ছে, আলুর দম করছি। তোমার দাদারও নাইট ডিউটি আছে। এই আলুর দমটা জানো তো খুব সহজ পদ্ধতিতে করা হয়, কিছুই লাগে না এটার জন্য। একটু অল্প তেলের মধ্যে কটা রসুন ফোড়ন দিয়েছি, আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, টমেটোটা কেটে দিয়ে দিয়েছি। এবার মশলা, নুন, হলুদ আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। কিন্তু একটুখানি এটাকে এই মশলাগুলোর সাথে আলুটাকে ভাজা ভাজা করে নিতে হবে তোমাদেরকে। খেতে দুর্দান্ত হয়, তোমরা কোনোদিনও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, চট জলদি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। এই যে আমার টমেটোগুলো গলে গেছে, এরপর আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটা একটু ঢেকে বসিয়ে দেবো ফুটতে। চলো আমরা ভেতরে দেখি রূপবাবু কী করছে। দেখো পড়তে বসেছে, আবার সেই একই, মুখ দেখাবে না। এই যে পুরো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসাবো। এই যে উঁকি মারছে দেখুন। আমার তরকারিটা এরই মধ্যে হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। তোমার দাদা আজকে টিফিন নিয়ে যাবে, খেয়ে যাবে না, তার জন্য তার টিফিনটা প্যাক করে দেবো আমি। শরীরটাও বলছে কদিন ধরে ভালো যাচ্ছে না, বর্ষাকাল তো, শরীরটা সবারই একটু আপ অ্যান্ড ডাউন চলছেই। এই যে ওর টিফিনটা প্যাক করলাম, রুটি, বোঁদে আর আলুর দম দিয়ে দিলাম আমি ওকে। চলো এবার টিফিনটা দিয়ে দেখি কী করে। এই যে রওনা হচ্ছে ডিউটির জন্য, বাই করে দিল। এবার ছেলেকে বাই করবে, তারপর ডিউটি যাবে। দেখো ও ছেলেকে বাই করুক, বেরোক। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আজকে ফ্লিপকার্ট থেকে আমি এই টপগুলো অর্ডার করেছিলাম, আজকে ডেলিভারি দিয়েছে। আশা করিনি এতটা ভালো হবে, কিন্তু বেশ ভালো হয়েছে টপগুলো। কালারগুলোও দেখো দারুণ এসছে কালারগুলো, আর বেশ ভালো। জানো তো এই টবগুলো থেকে না জল পড়ার তোমার ভয় থাকে না। আমাদের যেমনি নিচ দিয়ে জল করি যে টবে, সেরকম এটাতে স্টোরেজ দেওয়া আছে, তোমার একটা প্লেটের মতো ছোট্ট দেওয়া আছে, যাতে তোমাদের জলগুলো ওই প্লেটের মধ্যেই পড়ে। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে একটু ফুটো করে নিতে হবে এটা। আর কালারগুলোও বেশ ভালো দিয়েছে, গ্রে, ইয়েলো, পিঙ্ক, গ্রিন, ব্লু। চলো তোমার দাদা বেরিয়ে গেছে ডিউটির জন্য, একটু দেখি ব্যালকনি দিয়ে বাইরেটা। এই যে কালু মহাশয় বসে আছে। চলো ও ডিউটি যাক, ছেলেটাকেও খাওয়াই, কালকে আবার সকালে স্কুল আছে তো। কালকে 15ই আগস্ট। তোমরা কী করছো 15ই আগস্টে জানিও সবাই। চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর ফলো করে দিও। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।